উপটান আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো কম বেশি সবাই জানো, কিন্তু এই উপটানকে তোমরা যদি সঠিকভাবে বানিয়ে সঠিকভাবে ইউজ না করতে পারো তাহলে কিন্তু এর ফলাফল তোমরা একদমই পাবে না। তাই আজ আমি তোমাদের সাথে সঠিক পদ্ধতিতে উপটান বানিয়ে আর সঠিকভাবে এটা ইউজ করে দেখাবো, যাতে তোমরা এটা প্রথমবার ইউজ করে একদম 80% পর্যন্ত রেজাল্ট পেতে পারো। যদি তোমাদের স্কিনে অনেক পুরনো ট্যান থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটা একবার ইউজেই রেজাল্ট পাবে না, বাট যদি অল্প ট্যান থেকে থাকে তাহলে কিন্তু এটা একবারেই ট্যানটা পুরোটা রিমুভ করে ফেলবে। কিন্তু তোমরা যদি এটা রেগুলার ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে নতুনভাবে কোনো ট্যান পড়বে না, আর অনেক পুরনো ট্যানকেও কিন্তু এটা কমপ্লিটলি রিমুভ করে দেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। উপটান বানানোর জন্য সবার ফার্স্টে আমাদের লাগবে বেসন। আমি এখানে অনেকটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো, তারপর আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ কফি পাউডার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এই কফিটা স্কিপ করতে পারো, বাট এটার অনেক কার্যকারিতা আছে। এরপর আমি অ্যাড করছি মধু, প্রায় 2 চামচ মতো আমি এর মধ্যে মধু অ্যাড করেছি। এই উপাদানগুলি আমাদের স্কিনে কিভাবে কাজ করবে সেটা আমি ভিডিওর একটু পরে বলবো। তো আগে চলো ফেস প্যাকটাকে পুরোপুরি বানিয়ে নিই। এবার আমি এর মধ্যে অ্যাড করছি অর্ধেকটা পাতিলেবুর রস। লেবু যদি তোমাদের স্কিনে স্যুট না করে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। তো এরপর পুরো ফেস প্যাকটাকে বানানোর জন্য আজকে আমি ইউজ করব টক দই। টক দই কিন্তু এই ফেস প্যাকটাতে একদম মাস্ট, তো তোমরা এটাকে একদমই স্কিপ করবে না। এরপর আমি এই ফেস প্যাকটার মধ্যে একটু রোজ ওয়াটার অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো, বাট স্মেলটা অনেকটা সুন্দর আসে, তো সেই জন্য আমি এখানে খুব অল্প পরিমাণ রোজ ওয়াটার অ্যাড করছি। এবার আমি সব উপাদানগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব ঘন বা খুব পাতলা রাখা যাবে না। আমি তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারছো। এর মধ্যে কিন্তু তোমরা কোনো রকম জল অ্যাড করবে না। আবারও বলে দিচ্ছি, পুরো ফেস প্যাকটাই কিন্তু টক দই দিয়েই মিক্স করতে হবে। তো ফেস প্যাক আমাদের রেডি হয়ে গেছে। এবার চলো অ্যাপ্লাই করে দেখাই। ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের ফেস ওয়াশ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের একটা ক্লিন ফেসে যদি আমরা কোনো রেমেডিজ বা কোনো মেকআপ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটার রিয়েল রেজাল্টটা আমরা দেখতে পাই। তাই সবসময় যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ফেস ওয়াশ করে নেবে বা ফেসটাকে যে কোনোভাবে তোমরা ক্লিন করে নেবে। তোমরা চাইলে কোনো ওয়েট ওয়াইপস দিয়েও মুছে নিতে পারো। তো দেখো আমি এখানে একটা বায়োটিকের ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমাদের কাছে যেই ফেস ওয়াশ অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়েও ক্লিন করতে পারো। মোটামুটি ওই 40 সেকেন্ডের মতো ফেস ওয়াশ করে নিয়ে আমি ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার চলো ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করি। এর মধ্যে আমি অ্যাড করেছি বেসন, যেটা আমাদের স্কিনের ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। তোমরা যদি কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই না করে নর্মাল বেসন দিয়েও তোমাদের ফেস ওয়াশ করো তাও কিন্তু তোমরা একটা খুব সুন্দর ক্লিন ফেস অ্যাচিভ করতে পারবে। আর কফি, লেমন জুস, টক দই এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি হলুদ, যার সম্পর্কে তো তোমরা কম বেশি সবাই জানো, আর এটা কিন্তু উপটানে একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। এই উপটানটা অ্যাপ্লাই করার ঠিক 10 মিনিট পরে আমাদের ফেসে এইভাবে হালকা হাতে একটু মাসাজ করতে হবে। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের ফুল ফেস এইভাবে মাসাজ নিতে হবে। মাসাজ নেওয়ার পর ঠিক এটা 20 মিনিট মতো রাখতে হবে, বা তোমরা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে পারো। 20 মিনিট পর এবার ফেস প্যাকটাকে রিমুভ করবার পালা। তো দেখো ফেস প্যাকটা কিন্তু আমার অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এবার আমি ফেসে একটু ওয়াটার স্প্রে করব। তো ডিরেক্ট কিন্তু জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে না, এইভাবে ওয়াটার স্প্রে করে তারপরে হালকা হাতে আবারও ফেস প্যাকটাকে এইভাবে রিমুভ করতে হবে। এই দুটো স্টেপ একদম সিম্পল দেখতে লাগলেও এটা কিন্তু তোমরা ডেফিনেটলি বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে রেজাল্টটা তোমরা বলো। ঠিক আমি ম্যাসাজ করার পরে নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, আর আই থিঙ্ক তোমরা রেজাল্টটা ভিডিওর মধ্যে বুঝতে পারছো যে কতটা আমার ট্যান ক্লিয়ার হয়ে গেছে। আর আমার ফেসের এই মাউথের সাইডগুলো অনেকটা পিগমেন্টেশন ছিল, তো পিগমেন্টেশনটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এবার আমি আমার ডেইলি স্কিন কেয়ারের মধ্যে একটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ফেসে আইস কিউব অ্যাপ্লাই করা। আর তোমরা যারা টিনেজার স্কিন কেয়ার চাইছো তারাও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। এর মধ্যে কোনো কেমিক্যাল বেস প্রোডাক্ট ইউজ করিনি, তো তোমরা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারবে, তোমাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সব থেকে বেশি যেটা করবে সেটা হচ্ছে ফেস প্যাকটাকে অবশ্যই একবার অ্যাপ্লাই করবে আর আমাকে কমেন্ট করে এসে জানাবে কেমন লাগলো।